নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে এবার ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, হিন্দু ধর্মে হলুদ হলো অত্যন্ত শুভ একটি পুজোর উপকরণ। বৃহস্পতিবারের সঙ্গে হলুদের তাই বিশেষ যোগ রয়েছে। বৃহস্পতিবার হলুদের কয়েকটি টোটকা যদি মেনে চলতে পারেন, মা লক্ষ্মী আপনার উপরে সন্তুষ্ট হবেন। আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান ভালো হবে এবং জীবনে সুখ ও সাফল্য সহজেই লাভ করতে পারবেন। হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত। সেই দিনগুলিতে সেই দেবতার আরাধনা করলে বিশেষ উপকার লাভ করা যায়। সেই হিসেবে বৃহস্পতিবার দিনটি হল মা লক্ষ্মী, শ্রী বিষ্ণু ও দেবগুরু বৃহস্পতির দিন। বৃহস্পতিবারকে সেই কারণে লক্ষ্মীবারও বলা হয়। মা লক্ষ্মীর আরাধনার পাশাপাশি বৃহস্পতিবারে জন্মছকে বৃহস্পতির অবস্থান ভালো রাখার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করলে অবশ্যই তার উপযুক্ত ফল আপনি পাবেন। বৃহস্পতিবার দিন হলুদ রঙের জিনিস দান করলে অত্যন্ত প্রীত হন বৃহস্পতি। বৃহস্পতিবার হলুদ রঙের ব্যবহার অত্যন্ত শুভ, কারণ বৃহস্পতির সঙ্গে হলুদ রঙটি সংযুক্ত। সেই কারণে বৃহস্পতিবারে জ্যোতিষবিদ্যা অনুসারে রান্নায় মশলা হিসেবে যে হলুদ ব্যবহার করা হয় তার বিশেষ প্রভাব রয়েছে। এমনিতেই হিন্দু ধর্মে হলুদ রং অত্যন্ত শুভ, তাই বিয়ে, পৈতে, অন্নপ্রাশনের মতো শুভ অনুষ্ঠানের আগে গায়ে হলুদের প্রথা চালু রয়েছে। বৃহস্পতিবার দিন হলুদের কয়েকটি সহজ টোটকা মেনে চলতে পারলে আপনার ওপরে সন্তুষ্ট হবেন লক্ষ্মী দেবী। আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান আরও উন্নত হবে। এর ফলে আপনার বাড়িতে মা লক্ষ্মী বসবাস স্থায়ী হবে এবং আপনার পরিবারের সদস্যদের জীবনে উন্নতির নতুন পথ খুলে যাবে। সুখ ও সৌভাগ্য অক্ষয় হয়ে বিরাজ করবে আপনার সংসারে। জেনে নিন বৃহস্পতিবার দিন হলুদের কোন টোটকাগুলি মেনে চলা অত্যন্ত জরুরি। 1. বৃহস্পতিবারে হলুদ দান করলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। এর ফলে বৃহস্পতির অশুভ দশা থেকে মুক্তি পাবেন এবং পুরনো কোনো অসুখ বিসুখ থাকলে সেটাও সেরে যাবে। 2 নাম্বার, কেরিয়ারে সমস্যার মধ্যে রয়েছেন? তাহলে বৃহস্পতিবার দিন জলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন। এছাড়াও এর ফলে বৃহস্পতির আশীর্বাদে শরীর ও মনের সব রকম সমস্যা দূর হয়ে যাবে। 3. ব্যবসায় যদি বারবার বাধার মুখে পড়েন এবং আপনার ব্যবসায় আরও উন্নতি করতে চান, তাহলে বুধবার দিন রাত্রেবেলা জলের মধ্যে একটু জাফরান ও কালো হলুদ গুলে নিন। পরের দিন সকালে এই জল দিয়ে লকার বা ভল্টে স্বস্তিক চিহ্ন আঁকুন। প্রতিদিন এখানে পুজো করুন। আপনার সব আর্থিক সমস্যা দূরে সরে যাবে এবং ব্যবসায় উন্নতি বাড়বে। 4. বিয়ে হতে যদি দেরি হয় বা বিয়েতে যদি বারবার বাধা আসে, তাহলে রোজ সকালে স্নান সেরে কপালে হলুদের তিলক লাগান। এর সঙ্গে প্রতি বৃহস্পতিবার গণপতিজিকে হলুদ নিবেদন করুন। এর ফলে আপনি লাভবান অবশ্যই হবেন। 5. বৃহস্পতিবারে গণপতির কপালে হলুদের তিলক লাগান এবং নিজের হলুদের টিপ পরুন। এর ফলে আপনি সব কাজেই সাফল্য পাবেন। 6. বৃহস্পতিবারে
শ্রী বিষ্ণুর আরাধনা করে হলুদ হাতে নিয়ে বিষ্ণুর সহস্র নাম জপ করুন। এর ফলে আপনি কাজে সাফল্য পাবেন এবং আর্থিক পরিস্থিতি উন্নতি হবে আপনার। 7. আর্থিক সমস্যায় জেরবার হয়ে থাকলে 5 টুকরো হলুদ একটি ছোট লাল কাপড়ে মুড়ে তৈরি করে নিন। এরপর এটি বৃহস্পতিবার দিন আলমারির লকারে রেখে দিন। এর ফলে মা লক্ষ্মী আপনার উপরে অত্যন্ত খুশি হবেন এবং আপনার আর্থিক সমস্ত সমস্যা দূরে সরে যাবে। বন্ধুরা, বৃহস্পতিবার দিন হলুদের এই সহজ টোটকাগুলি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনার গৃহে, আপনার সংসারে এবং জীবনে মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করবে। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক অবশ্যই দিন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।